আমার বাবার 5 ছেলে আমরা। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না আমাদের, কিন্তু সব ভাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5 ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিংয়েতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও গড়ে, খাট বাড়ি, প্লেট বাড়ি, এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, প্লেট বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাপে যদি করে না দিয়েও যায় তো পারা যায়। এটি কোনো এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করিয়া আপনি থাকতে সোফা বানাই দিয়ে যাই তুইব, নইলে আপনার পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দিন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ঈমানের ফিকির করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন, কারণ তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত, গুনাহ মানে প্রকাশ্য, এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, 1 সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাল। তাহলে এই আপনারাই আগে শোনেন 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে উমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনো দিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা। এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার ধারধারি না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউজুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে নাই, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার, বেওকুফ। মানে মোবাইল টিপতে নিয়ে বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেইতে হেইতের মোবাইল লইয়েই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে, কি কয়, হেতের এগুলো দিয়ে করবো কি? হের মোবাইল আছে, 7 রাজার ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে 7 রাজার ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুর, আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আমনের কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, যে সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম,
আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ও আতা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ও মানা লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না, তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন এই চারটা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এ কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। এবার দেখেন এই আয়াত, তিনটা আয়াত পড়ছি অল্প কথায়, এই তিনটা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 127, 128, 129, এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময়। এই তিনটা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই তিনটা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার শোনা। আর বাস্তবতা তো এক কথা না। একটা লোক কিচ্ছা শুনলাম, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা পুতা ছিল। এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না, এটা কোরআনের ঘটনা, মানে শতভাগ সত্য ঘটনা, বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কেন মাদ্রাসায় পড়াবেন সন্তান, এটা আপনার জিম্মাদারি। ছেলে মেয়েকে, একটা ছেলে মেয়েকেও, যেই মা বাপ তার একটা সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে, ওই মা বাপ নিশ্চিত জালেম। কিয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসরের ময়দানে উঠবে, এবং ওই সন্তান তাদেরকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে, এবং মা বাবাকে কিয়ামতের দিন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই,
আল্লাহ চিনায় নাই, আখেরাত চিনায় নাই, পরকাল চিনায় নাই, ইবাদত আমলে বাধ্য করে নাই, চেষ্টা করে নাই, দিন রাত্রি ফিকির করে নাই, কিয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই। সন্তান বেইজ্জতি করবে ওই মা বাপকে। কি ধরনের বেইজ্জতি? পায়ের নিচে ফালাইয়া, মুরাইয়া, ফাঁড়াইয়া, এরপরে সন্তান জাহান্নামে যাবে। নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে, ফাঁড়াইবে, এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেইজ্জতি কইরা অপমানিত করে আমি গেলাম, জাহান্নামে যাচ্ছি, এরা আমারে বঞ্চিত করল। আমি ছোটবেলায় বুঝতাম না, আমি 6 বছর বয়সে আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিখাইছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন, নিয়া বাপ পুতে এবার এক মনে, এক ধ্যানে, এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে, কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়া, আহা বনো কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা, ওনার বয়স তো 85 বছর আর ছেলেটার বয়স 13-14 বছর, তো বাপ পুত দুইজনেই আল্লাহর কাছে হাত উঠাইছে, মুনাজাত ধরছে, একটা বড় হাত, একটা ছোট্ট হাত, পিচ্ছি হাত, একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত, তো 2 হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে। উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে, এইটাই শেষ, এই দোয়াটি বলতে চাই শুধু। আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে। এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন, আর আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা কি ভাবি, আর উনি কি ভাবছে, কি বলছে, কি বলা উচিত, এই শুধু এটা শোনেন, তাইলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া শুরু করছে। এবার এই দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, 1 নম্বর দোয়া, আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম, রব্বুল আলামিন আমাদের এই খেদমতটুকু আপনি কবুল করে নেন। এই 1 নম্বর। বাপ পুতের মেহনত আপনার ঘরের জন্য করেছি, আপনার জন্য করেছি, মাওলা আমারও কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা 2 জনের খেদমত আপনি কবুল করেন। আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি, আমার সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে, কারণ বাপ পুত্র আর সমান সমানই টানছে না, কারণ উনি হলেন সামর্থ্যবান, সে তো বাচ্চা, কিন্তু আপনি আমাদের 2 জনের খেদমত কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি তো সব শুনেন, সব জানেন। আল্লাহ আপনার জন্য করেছি কিনা, আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা, আপনার কাজ করলাম কিনা, দুনিয়ার কেউ যদিও না জানে আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো সব শুনেন, তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় মাওলা নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন, অতএব আপনি আমার দিলের খবরও জানেন, আপনি আমার বাহিরের খবরও জানেন। আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শুনেন, আমার ছেলে আমারে কি বলছে তাও আপনি জানেন, সব আপনি শুনেছেন, জানেন।
অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খেদমত কবুল করে নেন। এই হলো এক। 2 নম্বরে দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। এই দ্বিতীয় দোয়া হলো, এক বাপ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা পিতা পুত্র দুইজনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা, ইস্তেকামাত, মজবুতি দান করেন। আমি যেন জীবনভর আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দ্বীনের উপরে, ইসলামের উপরে থাকতে পারি। আমার ছোট্ট মাসুম সন্তানকে আপনি এভাবে কবুল করেন। আমার ছেলে ইসমাইলও যেন মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের উপরে থাকে। হ্যাঁ, সন্তানকে আল্লাহর হাতে গছায় দিছে, আল্লাহর হাতে তুলে দিছে। সন্তানের জন্য ইসলাম চাইছে। আল্লাহ আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানও যেন নামাজ পড়ে, আমি যেমন আপনার হুকুম মানি আমার সন্তানও যেন আল্লাহর আপনার হুকুম মানে। আমরা 5 ভাই। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, আলেম ছিলেন, কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই, শুধু মসজিদে ইমামতি করতো আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার, শত শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, শবে বরাত, শবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে, আমি এগুলা দোয়া শরীক হইতাম। বাসাতে এসে এসে মারে শুনাইতাম, আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা। এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন, 5 জনই আলেমে দ্বীন হয়েছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো, আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি, বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই, যে ভাইয়ে ব্যবসায়িক কোনো লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার খেয়েছি, শক্ত মারি যে মার আর ফুঁজিয়ে নাই, একেবারে ফুঁজিয়ে নাই। মানুষ তো কিছু লই আইহে, হ্যাঁ, লাভটা তো ফুঁজিয়ে নাই, সুতরাং একেবারে একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, এখনো বলি ভাই করে, যে ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে, এমনি কবুল হয়েছে। এবার কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই। আমার আব্বাই যদি আমাকে লাগে একটু টাকা পয়সার কথা কইয়া যাইতো, তাহলে এই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান, বাপে যেমনি কইছে এটাই কবুল হইছে। বাপে আমগুলো লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না। নাইলে দুনিয়ার সব মানুষে, আমার এক বোনজামাই আছে 28 বছর মনে কম পক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে। উনার সাথে শত শতবার আমিও এরম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনতে এলিছে এয়ারপোর্ট, ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি সেই পাশে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিচ্ছে। আল্লাহর দয়া হেদিকে যাইতে দিচ্ছেন, কি ব্যাপারটা কি? অথচ কত মানুষ কি চলে গেল বিদেশ বিদেশ যাওয়াটা কি খুব কোনো কঠিন কিছু? কথা বলেন না কেন? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক,
ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন, দৃঢ়তা দান করেন, মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তানও দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে। এরপরে 3 নম্বর দোয়া। 1 নম্বর দোয়া হলো, আল্লাহ আমাদের খেদমতটুকু কি করেন, কবুল করেন। 2 নম্বর দোয়া হলো, আল্লাহ বাপপুত দুইজনকেই আপনার ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ়তা, মজবুতি, কায়েম ইস্তেকামত দান করেন। 3 নম্বর, এবার উনি দোয়া করে দেখেন, এখন তো দোয়া করলো নিজের লাইগা, এই ছেলের লাইগা, কিন্তু আল্লাহ চাইলো তো অচিরেই তার ঘরেও তো জিফুত হইব না। আবার ইসমাইল বড় হবে, বিবাহ করবে, তারও তো সংসার হবে, ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে, তাদের ঘরে আরো হবে, এভাবে তো কিয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে। এবার উনি কি ফিকিরমান ইব্রাহিম নবী, উনি বলছে ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, ইসমাইলের যেই বংশধারা, এই বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উম্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন। এমন যেন না হয় 100 বছর পরে ভালো বংশ ছিল, নেককার বংশ ছিল, নামাজি বংশ ছিল, দাদা নেককারা ছিল, বাপ নেককারা ছিল, ফুতেও কিছু কিছু নামাজ পড়তো, এরপরে আইয়া 70 বছর পরে এখন আর কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহরে চিনে না, সব আল্লাহর নাফরমানি করে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এমন যেন কখনো না হয়, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা, আপনার আনুগত্য, আপনাকে আত্মসমর্পণকৃত, আপনার আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ, একটা বংশের একটা অংশ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। এজন্য হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল, আনসার, ওনারা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের আনসার যারা, আমরা মদিনার আপনার সাহাবীদেরকে, মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর, আপনি আমগুলো লাগে একটু দোয়া করেন। হাদিসে আছে নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছে ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন। ওয়া আবনায়ে বানিল আনসার, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 5-6 বার বলছে নবী, অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও মাফ করে, তাদেরকেও মাফ করে দেন। তো ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমার সন্তান ইসমাইলকেও দেন, আমার বংশধারা ইসমাইলের বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান, আপনার অনুগত বান্দা বানান। এজন্য একজন মুসলমানের সার্থকতা মিয়া, আপনি তো 30 বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া, এরপরে চলে গেলেন মিয়া। এরপরে যদি বংশধর এমন হয় 50 বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, তো আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার বংশধর তো আল্লাহই চিনে না, আখিরাতে তো চিনে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন ওয়া আরিনা মানাসিকানা। তাহলে 4 নম্বর দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন, বলে দেন, শিখায়া দেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক, আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি, এটা আপনি আমাদেরকে বলে দেন, পথ বাতলে দেন, আপনি শিখান। অর্থাৎ বুঝাইছে
আপনার ইবাদত যেন মন গড়া না করি, বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি, এমন পথ আপনি আমাদেরকে দেখায় দেন। অনেক মানুষ আছে, আহা আমরা নমাজ পড়ে হ্যাঁ বড়া, আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সূরা নুরানির বাচ্চা ও শুনলে হাসবো, আত্তাহিয়াতু পড়েন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শোনে, এরাও এই চাচার এগুলা শুনলে হাসতে হাসতে পানিত পড়বে। তো তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, এবারে ওড়ে আর নামে ওটা কয়টা নমাজ পড়ে। কি নমাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত দোয়া কালাম তাসবিহ ভুল, অশুদ্ধ, খোদার কসম ওই নামাজ হবে না, ওইটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে, আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ইমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি পড়ায়, প্রথম হাদিস, এক নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ইমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুবা আলাইনা, এরপরে বলছেন আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, ওনারা নবী, নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। এরপরেও ওনারা গুনাহ মাফ চাইছে, আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না, আমরা বসে থাকি। 90 বছর বয়সে বুড়া মিয়া যখন অসল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডেকে আনে, হুজুর রিদিয়া তওবা ভরায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা ভরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, ওনা তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াবান, কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন, আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন, আপনি আমাদের বংশধারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন, আপনি আমরা বাপ ফুতকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমাদের আমলগুলো কবুল করেন। সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায়, আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আখিরি বন্ধু, আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান। সুবহানাল্লাহ। কেন? কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বংশধারাকে কোরআন শিখাবে, কোরআন এবং সুন্নাহর তালিম দিবে, অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে। অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয়, এই জন্য আমি আপনার কাছে আরজি করি, আখিরি নবী মুহাম্মদ, আখিরি পয়গাম্বর, আখিরি বন্ধু আপনি আমার বংশে দান। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ বেশি চাইছি না আপনার কাছে, যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ, ক্ষমতাবান, আপনি আরো বেশি দিতে পারেন, আপনার কাছে আরো বেশি আছে।
আরো বেশি আছে। আপনি মহা ক্ষমতাবান, আপনি মহা জ্ঞানী, প্রজ্ঞাময়, কাজে আমি বেশি চাই না। তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন? আখিরাত চাইলেন, ইবাদত চাইলেন, গুনাহ মাফ চাইলেন, বংশধারাকে যেন আল্লাহ পাক দ্বীনের উপরে রাখে, এটা চাইলেন। অতএব আজকে এই শেষ কথা এটাই, আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যেন দ্বীন শিখে। এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম, বাড়ি করে দিলাম আর না দিলাম, আমার সন্তান, আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে, যেন নামাজ পড়ে, যেন দ্বীন শিখে। আমি ওই যে বললাম, আমার বাবার 5 ছেলে। আমরা 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না, আমাদের। কিন্তু সব ভাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5 ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিংয়েতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও ঘোরে, খাট বাড়ি, প্লেট বাড়ি, এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, প্লেট বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাপে যদি করে না দিয়েও যায় তো পারা যায়। এটি কোনো এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করিয়া আমনে থাকতে সোফা বানাই দিয়ে যাইতেইব, নইলে আপনার পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দ্বীন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দ্বীন ও ঈমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন। আপনারা সবর করে বসছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করে, আল্লাহ মাফ করে দেন। একজন ছাত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে, 11 তারিখ না, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়। আশরাফের আব্বা অসুস্থ, ওই ছেলেটা, আল্লাহ তারে মাফ করেন। তো তার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমার 28 তারিখ হজ্জের ফ্লাইট, আগামী বুধবার ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আপনাদেরকেও আল্লাহ যেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক। আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, দেবে, আপনারা নিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।